বন্ধুরা, এই দেখেন আমার নাতি লোটে মাছ আনছে, ওই মইয়া মাছ আনছে, আর শিলিগুড়ি থেকে যে সবজিগুলো আনছে সেই দিয়ে রান্না হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। বিরাট সাইজ তো লোটের, বড় বড় আছে বেশ। আর এখানে আছে মোরলা মাছ, দেখেন মোরলা মাছগুলো কত বড় বড়। 2 পদের মাছ দিয়ে 2 রকমের রান্না হবে। মাছগুলোকে কাটাকাটি করে নিই, তারপরে দেখতে থাকুন কি দিয়ে কি রান্না হবে। শুধু মইয়া মাছটা দেখেন যে কত বড় বড়। আমার নাতি বউ লোটে মাছ কাটতে বলে খুব ভালোবাসে। ওই দেখেন কি সুন্দর কাটতে লাগছে। লোটে মাছ আর চিংড়ি মাছ কাটতে আমার সবচেয়ে ভালো লাগে। এইভাবে মুখের থেকে একটু কেটে নেব, আর ভিতরে সেই নাড়িটা বেরিয়ে যাবে, আর পেটের ডিমটা থেকে যাবে। ডিমটা থেকে যাচ্ছে। লোটে মাছ খেতে আমার খুব ভালো লাগে। আমারও ভালো লাগে। লোটে মাছ, শঙ্কর মাছ, ঠাকুমারও ভালো লাগে। এই মাছটা একরকম ভাবে আবার কাটা হয়ে যায়। আমাদের লতি দিয়ে আগে লোটে মাছ খাওয়া হয়নি, আজকে প্রথম। ওরা মাছ কাটতে লাগছে, সেই ফাঁকে আমি লতি কয়টা বাঁচতে হলো। কোন জায়গার লতি কোন জায়গায় আইছে। মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এই যে ছোটো মাছটা, মোরলা মাছ। মাছে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। সরষের তেল, মাছটা ভেজে নিই। করলাগুলো কত সুন্দর আর কত বড়, লম্বা লম্বা। খেয়ে দেখি কিরকম লাগে। রান্না করব, খুব সুন্দর করে রান্না করতেছে। তাই এটা কাটাকাটি করি। এবার বৃষ্টি হবে, করছে চরম, বন্যা হয়ে গেল চারিদিকে। বন্যা হবে নাকি কি জানি। আমাদের পুকুরে মাছগুলো সব উঠে যাবে গো ঠাকুমা। বৃষ্টি আসবে, এবার চলে এসছে। হ্যাঁ, বৃষ্টি আসছে। একদম কচি দেখেন, আর সরু সরু করে কেটে নেব। বেশি মোটা করব না, এই যে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কি সুন্দর রংটা না। মোরলা মাছ কাটা সব ভাজা হয়ে গেছে। উচ্ছেটা ভেজে নেব ওই তেলের মধ্যে। হলুদ, লবণ, উচ্ছেটা হালকা ভেজে নিচ্ছি, এবার ঢেলে নিই।
লবণ, জল দিয়ে দিচ্ছি। এবার আলুটা সেদ্ধ হতে থাকুক। লঙ্কা, মশলাটা আমি বেটে নেবো। এখানে কি কি আছে, রসুন, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার উচ্ছে কটা দিয়ে দেবো। মাছ, মোরলা মাছ, এবার ঢেলে ফোড়ন দেবো, নামাই নিই। সামান্য একটু তেল দিয়ে আমি দুটো জিরে ভেজে নেব তেলের মধ্যে। এবার তরকারিটা ঢেলে দেবো। এই যে ভাজা জিরেটা একটু বেটে নিচ্ছি। এই যে জিরে বাটাটা দিয়ে দেবো। মোরলা মাছ দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল হয়ে গেছে, নামা নিচ্ছি। বেশি ঝোল করি নাই, গা মাখা হয় দেখেন। উচ্ছে রান্না হয়ে গেছে, এবারে লোটে মাছ দিয়ে লতি দিয়ে রান্না হবে। এই যে লোটে মাছ, এর ভেতরে দেবো লতি, সেই পাহাড়ি লতি। আর এই যে পেঁয়াজ কুচিটা একটু ভেঙে নিই ভালো করে। এই যে বাটা মশলা, লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, হলুদ, সর্ষের তেল। এবার সুন্দর করে মেখে নেব। আর লোটে মাছটা রান্না করতে আমার এই যে এই মাটির জায়গাটা লাগবে, বড় একটা গামলা চাপাই দিচ্ছি এবার, মাটির গামলা। আর প্রথমবার এই মাটির জায়গাতে লোটে মাছ আর লতি দিয়ে রান্না হবে। এই গামলাটা গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব, যাতে মাছটা যাতে লেগে না যায় সেভাবে। দিয়ে দিচ্ছি মাছ আর লতি মাখানো, আস্তে আস্তে কাঁচা কাঁচা দিয়ে দেবো। আমার মায়ের তো ওই মাটির হাঁড়িতে ভাত রাঁধতো, মাটির কড়াইতে তরকারি রাঁধতো। আমার ঠাকুমাও করতো। দেখতে তো দারুণ লাগছে মা। দারুণ তো লাগছে, কড়াই ভর্তি হয়ে যাবে জল। এই দেখ সে তো কত জল, এই জল কিন্তু সব শুকাতে হবে, আস্তে আস্তে জাল দিয়ে ওই জলটাকে শুকাতে হবে, তবেই মাছটা খেতে ভালো লাগবে। আর নাহলে এই জল জল রাখলে মাছটা খেতে ভালো লাগবে। এখনো শুকোতে 1 ঘন্টা। সব জল শুকিয়ে কি সুন্দর টান 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 হয়েছে একবার। লোটে মাছ দিয়ে লতি মিলেছেও ভালো, লোটে দিয়ে লতি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আই দিয়ে পোড়া পোড়া লেগেছে, কি সুন্দর, দারুণ হয়েছে। চামচে করে তুলতে হবে আর থালায় দিতে হবে, নামাতে গেলে সব ভেঙে যাবে। বসা এই দেখো তিতা
উস্তার মহিলা মাছ দিয়ে রাঁধছে, ভালো হয়েছে খাই। উস্তা তো না করলা। খুব সুন্দর খাই, ছোট মাছ যেভাবে রান্না করা হয় সেইভাবেই খাইতে ভালো লাগে। আর এই যে কচুর লতি দিয়া লোটে মাছ করছে, কচুর লতি দিয়া দেখতে তো খুব সুন্দর হয়েছে, খাইয়ে দেখি। ভালো আর এইরকম খাইয়ে দেখবেন একবার, লোটে মাছ দিয়ে কচুর লতি আর মইয়া মাছ দিয়ে করলা দিয়ে রাঁধছে। ভাববেন মনে মনে যে তিতা দিয়ে রাঁধছে, কিন্তু খাইয়ে দেখবেন ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।